গ্রামাঞ্চলে বাড়ছে লোডশেডিং। এই বিষয় নিয়ে আরো খবরাখবর জানাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। চলে যাচ্ছে তার কাছে। আনোয়ার, একদিকে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে, লোডশেডিং বেড়েছে, সব মিলিয়ে জানাবেন বিস্তারিত। হ্যাঁ জয়ী, আসলে চাপানবাবগঞ্জে তীব্র গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বিদ্যুতের সংকট। জেলার সর্বত্র এখন লোডশেডিং নিত্যদিনের চিত্র হয়ে দাঁড়িয়েছে। তবে শহরের তুলনায় গ্রামাঞ্চলের মাত্রা কয়েক গুণ বেশি, ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে কৃষক এবং ব্যবসায়ী বা সব শ্রেণীর পেশার মানুষই। তো বিদ্যুৎ বিভাগের তথ্য মতে বর্তমানে জেলার চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় এই সংকট তৈরি হয়েছে। এবং স্থানীয় যে নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি নেসকোর তথ্য অনুযায়ী জেলা শহরে বিদ্যুতের চাহিদা প্রায় 31 থেকে 32 মেগাওয়াট হলেও সরবরাহ মিলছে মাত্র 25 থেকে 26 মেগাওয়াট, অর্থাৎ ঘাটতি রয়েছে প্রায় 5 থেকে 6 মেগাওয়াট। এছাড়া পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ বলছে যে গ্রামাঞ্চলে পরিস্থিতি অনেকটাই জটিল, সেখানে চাহিদার তুলনায় 20 থেকে 30% বিদ্যুৎ কম সরবরাহ পাওয়া যাচ্ছে। দুর্দান্ত সব ফিচার নিয়ে এলো ক্যাপ্টেন ভিক্টর বাইক। এতে রয়েছে শক্তিশালী রিচার্জেবল ব্যাটারি, ব্লুটুথ এবং এক্সাইটিং মিউজিক। ক্যাপ্টেন ভিক্টর বাইক, আনন্দে বাড়ুক শৈশব। তাই স্থান এবং সময় ভেদে বিভিন্ন সময় লোডশেডিং হচ্ছে। বিশেষ করে বড় মৌসুমে সেচের জন্য বিদ্যুতের বাড়তি চাহিদা থাকায় সংকট আরো তীব্র হয়ে উঠেছে। এছাড়া মাঠ পর্যায়ে আমরা খোঁজ নিয়েছি, এলাকা ভেদে দিন রাত মিলিয়ে কোথাও কোথাও 4 থেকে 10 ঘন্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে। যদিও গত 2 দিনে কিছুটা কমেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আর কৃষকরা বলছেন যে একদিকে জ্বালানি সংকট, তেলের দাম বৃদ্ধি, অন্যদিকে বিদ্যুতের লোডশেডিং এ ঠিকমতো সেচ দিতে না পারায় বড় ধান নিয়ে দুশ্চিন্তায় আছেন তারা বলছেন যে শহরের বাসিন্দারাও, তাদের সাথে আমরা কথা বলেছি, তারাও যেমনটি জানিয়েছেন যে দিনে কয়েকবার বিদ্যুৎ চলে যায়, নষ্ট হচ্ছে নিত্য প্রয়োজনীয় পণ্য। এছাড়া ব্যবসায়ীরা বলছেন যে ব্যবসায়ীরাও পড়েছেন বিপাকে। তারা বলছেন যে গরমে ক্রেতা কমে যাওয়ায় পাশাপাশি লোডশেডিং এ ব্যাহত হচ্ছে বেচা কিনাও। তো সব মিলিয়ে বিদ্যুৎ সংকট এবং ঘন ঘন লোডশেডিং এ ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। এরকম পরিস্থিতিতে দ্রুত পরিস্থিতি উন্নয়নের সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ রয়েছে, কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ চান ভুক্তভোগীরা। আর সংশ্লিষ্টরা বলছেন যে এক্ষেত্রে তাদের হাতে কিছু নেই, বরং চাহিদা এবং সরবরাহ প্রাপ্তির উপর নির্ভর করছে সবকিছু। জয়ী। আনোয়ার হোসেন, ধন্যবাদ আপনাকে। দর্শক, গ্রামাঞ্চলে বেড়েছে লোডশেডিং, সেই বিষয় নিয়ে বিস্তারিত খবরাখবর জানছিলাম আমরা।